নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ছট পুজো স্পেশাল ঠেকুয়ার রেসিপি। তো চলুন শুরু করা যাক। ঠেকুয়া বানানোর জন্য একটা বড় থালাতে নিয়েছি 1 কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1 টিস্পুন মৌরি, হাফ কাপ শুকনো নারকেল, হাফ কাপ আখের গুড়। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি, 1/4 কাপ ঘি দিয়ে এবার ভালো করে ময়াম দিয়ে নেব। কিছুটা সময় নিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দিতে দিতে এটা যখন হাতের মুঠোর মধ্যে এইভাবে এসে যাবে আর চাপ দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তখন ময়ামটা দেওয়া হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ঠেকুয়ার ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে গোল করে নেব। প্রথম ঠেকুয়াটা আমি বানাবো হাতের ছাঁচ ছাড়া। প্রথমে গোল করে নিয়ে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে নেব। চামচের পেছন দিক দিয়ে এইভাবে চাপ দিয়ে পাতার ডিজাইন করে নেব। প্রথম ঠেকুয়া তৈরি হয়ে গেছে। এবার দ্বিতীয় ঠেকুয়া তৈরি করব। একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এর উপরে এই লেচিটাকে রাখবো, রেখে একটু চাপ দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপর আমি ছাঁচ দিয়ে বানাবো। তো সবগুলো ঠেকুয়া আমি এইভাবে বানিয়ে নিলাম অনেক রকমভাবে। এবারে ভেজে নেব। কড়াইতে সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5-6টা করে ঠেকুয়া আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে মিনিট 3-4 সময় নিয়ে ঠেকুয়াগুলোকে ভেজে নেব। হালকা লালচে রং এসে গেলে ঠেকুয়াগুলোকে আমি তুলে নেব কিচেন টিস্যুর উপরে। একইভাবে সমস্ত ঠেকুয়া আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছট পুজো স্পেশাল ঠেকুয়া। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।